বন্ধুরা, আজ একটা খুবই খুশির খবর পেলাম, যেটা না শেয়ার করে থাকতে পারলাম না। একটু রাত হয়ে গেছে, আমি বুঝতেই পারছি, তো আমি শেয়ার করে দিলাম আপনাদের সাথে যে ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন অবশেষে নোটিফিকেশান প্রকাশ করলো গ্রুপ সি এবং গ্রুপ ডি এর চাকরি প্রার্থীদের জন্য। তো এটা অনেক দিন থেকেই আসবো করছিল, বোঝা যাচ্ছিল না কবে আসবে। আমি একটা ভিডিওতে 2-3 দিন আগে একটা ভিডিও করে দিয়েছিলাম যে আগস্টের মাঝামাঝি সময় বা আগস্টের সেকেন্ড বা থার্ড উইক করে আসতে পারে। তো তার আগে এসে গেছে, যাক এটা খুবই ভালো খবর, সুখবর। তো যাই হোক, খবরটা এসেছে খুবই ভালো। তো গেজেট নোটিফিকেশান এটা প্রকাশিত হয়েছে, এটা অফিসিয়াল ওয়েবসাইটে আসেনি, 2-1 দিনের মধ্যে এসে যাবে। গেজেট নোটিফিকেশান, কলকাতা গেজেট নোটিফিকেশানে আসলে এটাই মান্য হিসাবে ধরা হয়। তো যাই হোক বন্ধুরা, নোটিফিকেশানটা এসে গেছে। আপনাদেরকে আমি কিছু ডিটেলস জানিয়ে দিই যে লাইব্রেরিয়ান গ্রুপ সি এবং গ্রুপ ডি, লাইব্রেরিয়ান আর ক্লার্ক গ্রুপ সি এবং গ্রুপ ডি এর জন্য এসে গেছে। তো লাইব্রেরিয়ানদের জন্য এখানে দেওয়া হয়েছে ব্যাচেলার্স ডিগ্রি, যোগ্যতা দেওয়া হয়েছে মানে এডুকেশনাল কোয়ালিফিকেশান, এবং এজ লিমিট দেওয়া হয়েছে 20 থেকে 40 বছর। আর এসসি এসটি ওবিসি যেমন হয় সে তো ছাড়, ওবিসি মানে ক্যাটাগরি ছাড় আছে, বয়সের ছাড় সেটা তো আছেই। আর ক্লার্কদের জন্য মাধ্যমিক পাস থাকতে হবে বা পুরনো লেভেলের এইচএস পাস, মাধ্যমিক পাস থাকলে আপনাদের হয়ে যাবে। এটার এজ লিমিট 18 থেকে 40 বছর, এসসি এসটি ওবিসি যেমন বয়সের ছাড় থাকে সেই অনুযায়ী। আর এজ লিমিট ধরা হবে কিন্তু অ্যাজ অন 1 জানুয়ারি, ঠিক আছে, অ্যাডভার্টাইজমেন্ট ইয়ারের। আর গ্রুপ ডি এর জন্য এডুকেশনাল কোয়ালিফিকেশান হচ্ছে ক্লাস 8 পাস থাকতে হবে আপনাদেরকে। আর এজ লিমিট আপনাদের 18 থেকে 40 বছর। এরপর আমি আপনাদেরকে আলোচনা করে দিচ্ছি যে কি এক্সামিনেশনটা মানে কত মার্কসের কি হবে সেটা একটু আলোচনা করে দিই। যে এই যে সিলেকশন অফ দ্য পোস্ট অফ লাইব্রেরিয়ানের জন্য কোয়ালিফিকেশান, এক্সপিরিয়েন্স এবং ইন্টারভিউ কত হবে সেগুলো আমি আলোচনা করে দিচ্ছি। আর এটার জন্য 75 মার্কসের রিটেন এক্সামিনেশান হবে। একাডেমিক কোয়ালিফিকেশান ইনক্লুডিং প্রফেশনাল কোয়ালিফিকেশান 10 মার্কস, মানে আপনাদের 10 মার্কস হবে। আর প্রফেশনাল কোয়ালিফিকেশানের জন্য আর সিমিলার এক্সপিরিয়েন্সের জন্য 5 মার্কস থাকে, টোটাল 15 মার্কস এখানে। একাডেমিক কোয়ালিফিকেশান মানে যেটা লাইব্রেরিয়ান সায়েন্স, এটা একটা কি থাকতে হয়, ডিগ্রি থাকতে হয়। তো যাই হোক, এখানে আপনাদেরকে এডুকেশনাল কোয়ালিফিকেশানে ওটা লেখা আছে, আমি ওটা বলেছি যে গ্র্যাজুয়েশন মানে ব্যাচেলার ডিগ্রি এডুকেশন লাইব্রেরিয়ান সায়েন্স, লাইব্রেরি সায়েন্সে থাকতে হয় আর কি গ্র্যাজুয়েশনটা, তবে ওটা অ্যাপ্লাই করা যায় আর কি। আর ওরাল ইন্টারভিউ তো 10 মার্কস আপনারা জানেনই। আর এরপর আমরা আলোচনা করছি গ্রুপ সি ক্লার্কের জন্য, যে এটার 60 মার্কসের পরীক্ষা হয়। এটার জন্য এক্সপিরিয়েন্স এবং একাডেমিক স্কোর মিলিয়ে থাকে 15 মার্কস একই, এবং ইন্টারভিউর জন্য থাকে 25 মার্কস। ওরাল ইন্টারভিউর জন্য 10 মার্ক, আর টাইপিং মানে কম্পিউটার টাইপিং বা কম্পিউটার প্রফিসিয়েন্সির জন্য থাকে 15 মার্কস। টোটাল হচ্ছে 25 মার্কসে থাকে ইন্টারভিউ উইথ কম্পিউটার টাইপিং, এটাতে 25 মার্কস থাকে গ্রুপ সি। আর সিলেবাস আরও যে আছে কি থাকে সব আমি ডিটেলস আলোচনা করে দেবো পরে। এটা একটা এই গেজেট অনুযায়ী আমি আলোচনা করে দিচ্ছি। আর গ্রুপ ডিদের জন্য, গ্রুপ ডি স্টাফদের স্কুল সার্ভিসে, এটাতে আপনাদের রিটেন এক্সামিনেশনে থাকে 40 মার্কস। সিমিলার এক্সপিরিয়েন্স মানে ওটার কিছু এক্সপিরিয়েন্সের জন্য থাকে 5 মার্কস, এবং এটা ওরাল ইন্টারভিউ থাকে 5 মার্কস। ইন্টারভিউ বোর্ডে মানে আপনাদের অ্যাপিয়ারেন্সটা কিন্তু কম্পালসারি, ঠিক আছে। অ্যাপিয়ারেন্স না হলে আপনাদেরকে মানে আপনারা যে চাকরিতে বসতে ইচ্ছুক নন সেটা বুঝে নেওয়া হবে। তো আপনারা একটা ভালো খবর, এটা আপনাদের জন্য খুবই খুশির খবর। অবশেষে নোটিফিকেশানটা প্রকাশিত হয়েছে, 2-1 দিনের মধ্যেই অফিসিয়াল নোটিফিকেশান প্রকাশিত হয়ে যাবে অফিসিয়াল ওয়েবসাইটে। আপনারা চ্যানেলটা দেখতে থাকুন, ফলো করুন। আর কবে থেকে কি এক্সাম হবে, কবে কি হবে, সব কবে থেকে ফর্ম ফিল আপ শুরু হবে, সব নোটিফিকেশানটা এলেই বোঝা যাবে। আমি আরও ডিটেলস আলোচনা করে দেবো কাল সকালের দিকে। তো আপনারা যাই হোক, আর আমি কোনো ব্যাচ আগে তো এসব স্টার্ট করিনি, অনেকেই স্টার্ট করেছে। তো যাই হোক, যদি আপনারা পড়তে ইচ্ছুক হন আমাকে জানাবেন, আমি এই ইউটিউব চ্যানেলেই বলে দেবো, যতটা টাইম হয় আমি ম্যানেজ করে আপনাদেরকে করিয়ে দেবো আমার এক্সপিরিয়েন্স থেকে। আর সিলেবাসটা আমি ডিটেলস আলোচনা করে দেবো, দেখি কালকে সকালের দিকে আমি আলোচনা করে দেবো। ধন্যবাদ বন্ধু।